সাইম হাসান প্রশ্ন করেছেন, ইত্তেফাকের মসজিদের সীমানা কতটুকু? মসজিদের সীমানা হচ্ছে মসজিদ যে এলাকার উপর প্রতিষ্ঠিত, মসজিদের পুকুর, বাথরুম। মসজিদ উনি থাকবেন, ওনার এখানে প্রয়োজন হচ্ছে পুকুর এবং ওয়াশরুমে যাওয়া, আর কোনো প্রয়োজন নেই। যেমন উনি মাঠে এসে দাঁড়িয়ে থাকবেন, মাঠে এসে রোদ পোহাবেন, মাঠে এসে মানুষের সাথে গল্প করবেন, এটা হবে না। উনি মসজিদের সীমানা হচ্ছে মসজিদ উনি আছেন, ভিতরে আছেন। মসজিদ অনেক বড়, দেখা গেল মসজিদের কম্পাউন্ড প্রায় হয়তো একখানি জায়গার উপর প্রতিষ্ঠিত, বিশাল বাগান বাড়ি আছে, সামনে বসার জায়গা আছে। উনি কিন্তু বেরোতে পারবেন দুটো কারণে, একটা হচ্ছে ওয়াশরুমে যাবেন, একটা হচ্ছে পুকুরে অজু বা গোসল করতে যাবেন। তাও ঘন ঘন না, কতক্ষণ পর পর আপনি একবার অজু করতে যাবেন ইচ্ছাকৃতভাবে, যাইয়া ওখানে লোকজনের সাথে বসে বসে গল্প করবেন, সেটা হবে না। মসজিদের কম্পাউন্ড যত বড়ই হোক, আপনার সীমানা হচ্ছে শুধু আপনি মসজিদ থেকে বেরোতে পারবেন দুটো কারণে, আর কোনো কারণে আপনি বেরোতে পারবেন না। ইভেন কি জানাজা আসলেও ওনার বের হওয়া নিষেধ, জানাজা উনি পড়বেন না, কারণ জানাজা তো ফরজে কিফায়া। বাড়ির যে কোনো লোক জানাজা পড়লে আপনার আদায় হয়ে যাচ্ছে, উনি জানাজার জন্য বেরোতে পারবেন না, উনি মসজিদে থাকবেন। তাহলে যেখানে জানাজার জন্য বেরোতে নিষেধ করেছেন, এখানে মসজিদের সীমানা কতটুকু বুঝতে পেরেছেন? মসজিদের সীমানা হচ্ছে উনি যেই রুমে আছেন, যেই ঘরে আছেন, যেই মসজিদে আছেন, ওই মসজিদটাই হচ্ছে ওনার এতেকাবের ঠিকানা। বেরোতে পারবেন দুটো কারণে, প্রয়োজনীয় অজু গোসল বা ওয়াশরুমে যাওয়ার জন্য। আর কোনো প্রয়োজনে উনি বেরোতে পারবেন না। মসজিদের মাঠে, মাঠ বিশাল হোক, মাঠে এসে গল্পগুজব করা, রোদ পোহানো, ফোনে কথা বলা, এগুলো কিন্তু চলবে না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।